meiosis. Meiosis takes place in reproductive mother cell of haploid organism and the zygote of haploid organism, lower plant. তাহলে এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেলে হবে ডিপ্লয়েড অর্গানিজমের। ডিপ্লয়েড অর্গানিজম সাচে যে কোনো অ্যানিম্যাল, আমরা যেসব অ্যানিম্যাল দেখি, তারপর হিউম্যান, এরা হচ্ছে ডিপ্লয়েড অর্গানিজম এবং তাদের রিপ্রোডাক্টিভ মাদার সেলে মিওসিস হয়। and the zygote of haploid organism. Haploid organism এর জাইগোটে হইতে পারে লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। 4 haploid daughter cell are produced from a single cell. তাহলে বলতেছে একটা সিঙ্গেল সেল থেকে 4টা হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে। In this process the nucleus divide twice and chromosome divides once. এই প্রসেসে নিউক্লিয়াস দুইবার ডিভাইড হবে এবং ক্রোমোসোম একবার ডিভাইড হবে। The 4 daughter cell thus contain half of the chromosome, half the number of chromosome of the mother cell. তাহলে 4টা ডটার সেল সেটা হচ্ছে মাদার সেলের হাফ ক্রোমোসোম ক্যারি করবে। While meiosis takes place in the reproductive mother cell. During formation of gamete, meiosis occurs inside the stamen and carpel of flowering plant and in the testis and ovary of higher animal. Meiosis reproductive mother cell হবে এবং এটা হবে inside the stamen and carpel, অর্থাৎ পুংস্তবক, স্ত্রীস্তবক যে আছে আমাদের ফ্লাওয়ারে সেগুলাতে, and testis and ovary of higher animal. তাহলে হায়ার অ্যানিমেলের টেস্টিস and ওভারিতেও মিওসিস হবে। Meiotic cell division. During meiosis, cell division, a primordial germ cell is divided in 2 successive phases. First phase is called meiosis 1, and the second phase is known as meiosis 2. During the first division, chromosome of the daughter cell become half of the mother cell. Second division is same as mitosis. তাহলে বলতেছে মিওসিসকেও দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটাকে বলা হয় মিওসিস 1 এবং সেকেন্ড ভাগটাকে বলা হয় মিওসিস 2. During the first division, chromosome of the daughter cell become half of the mother cell. তাহলে ডটার সেলের ক্রোমোসোম সংখ্যা হাফ হয়ে যায় মাদার সেলের তুলনায়। সেকেন্ড ডিভিশন ইজ দ্য সেম অ্যাজ মাইটোসিস। সেকেন্ড ডিভিশন মাইটোসিসের মতোই। It means the cell produced in the first division again divide into 2 daughter cell. প্রথম ডিভিশনে যেই সেলগুলো ফর্ম হয় অর্থাৎ এই সেলগুলো সেগুলো আবার ডিভাইড হয়, ঠিক আছে। As a result 4 daughter cell are produced from each primordial cell. তাহলে এই একটা প্রিমোরডিয়াল সেল থেকে আলটিমেটলি সেল প্রডিউস হচ্ছে 4টা। অর্থাৎ একটা ডিপ্লয়েড মাদার সেল থেকে, একটা ডিপ্লয়েড প্রিমোরডিয়াল মাদার সেল থেকে আমার আলটিমেটলি হ্যাপ্লয়েড সেল প্রডিউস হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এটা বলতেছে মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে। মাইটোসিসের কথা চিন্তা করো, মাইটোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের আন্ডারে আবার বেশ কয়েকটা ফেজ ছিল বা ধাপ ছিল। আর এখানে মিওসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, সেটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এ কি হয়, ডিপ্লয়েড সেলটা হ্যাপ্লয়েড হয় কিন্তু মিওসিসে, ঠিক আছে। আর মিওসিস 2 যেটা, সেটা হচ্ছে মাইটোসিসের মতোই, হ্যাপ্লয়েড থেকেই হ্যাপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড থেকেই হ্যাপ্লয়েড সেল ফর্ম হচ্ছে। তার মানে টোটাল এই একটা ডিপ্লয়েড সেল থেকে 4টা হ্যাপ্লয়েড সেল প্রডিউস হচ্ছে মিওটিক সেল ডিভিশনে। এবার আমাদের লেসন 7 to 9, দ্য রোল অফ ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ ইন ডিটারমিনেশন অফ হেরিডিটি। হেরিডিটি হচ্ছে বংশগতি, হ্যাঁ, বংশ পরম্পরা যেটাকে বলে। তাহলে ক্রোমোসোম, ডিএনএ, আরএনএ যে প্রভাব আছে আমাদের হেরিডিটিতে বা বংশগতিতে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। Children cannot inherit all the characteristics of both their parents. They inherit some characteristics from each parent. তারা প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য নেয় এবং সেগুলো আসে কি তাদের বাবা মার থেকে। The process by which characteristic of some of parent are inherited to the offspring is called heredity. তাহলে বাবা মার বৈশিষ্ট্য অফস্প্রিং হচ্ছে বাচ্চা কাচ্চায় চলে যায়, যে প্রসেসের মাধ্যমে তাকে বলা হয় হেরিডিটি বা বংশগতি। Characters inherited to children is known as hereditary character. যে ক্যারেক্টারগুলো ট্রান্সমিট হয় সেগুলোকে বলা হয় হেরিডিটারি ক্যারেক্টার। Once the knowledge of heredity was imaginary, তাহলে হেরিডিটারি নলেজ একসময় ধরা হইতো সেটা কাল্পনিক।
Later on, scientists explain how these characters inherit to offspring from their parent. কিভাবে ক্যারেক্টারগুলো বৈশিষ্ট্যগুলো অফস্প্রিং